আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা সামনে আরো কিছু আলোচনা করব। আজকের ক্লাসে আমরা জারণ বিক্রিয়া অর্থাৎ অ্যালকোহলের জারণ নিয়ে পড়ালেখা করব। চলো শুরু করা যাক। তো জারণ বিক্রিয়া মানে কি? জারণ মানে হলো, সোজা বাংলায় জারণ মানে হলো জায়মান হাইড্রোজেন যুক্ত করা। এটাকে আমরা কি বলছি অর্গানিকের ক্ষেত্রে? জারণ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি জারণগুলো আলাদা আলাদা। ফার্স্টে ধরো 1 ডিগ্রির জন্য যদি আমরা করি, একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম CH3CH2OH। এখন এটাকে জারণ করার জন্য আমরা ক্যাটালিস্ট হিসেবে দিব হলো K2Cr2O7 প্লাস H2SO4। এটা কি তৈরি করবে? জায়মন অক্সিজেন প্রডিউস করবে। এই জায়মন অক্সিজেন কি তৈরি করবে? আমাকে পানি আলাদা করবে এবং একটা মিনিট কি তৈরি করবে? অ্যালডিহাইড তৈরি করবে, CH3CH1। ক্লিয়ার? এরপর আমরা যদি এটাকে আবার জারিত করি, জায়মন অক্সিজেনের প্রেজেন্সে আবার জারিত করি, তাহলে কি পাবো? CH3COOH। অর্থাৎ এখান থেকে আমাদের জাস্ট একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, সেটা হলো যে অ্যালকোহলের অক্সিডেশন ঘটলে কি তৈরি হয়? অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়। এটার ফার্দার অক্সিডেশন করলে কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। আশা করি বুঝাইতে পারছি এটা। ক্লিয়ার? সো 1 ডিগ্রি ক্ষেত্রে কি তৈরি হলো? যে ফার্স্টে একবার জারিত করছি, অ্যালডিহাইড পাইলাম, আবার জারিত করছি, অ্যাসিড পাইলাম। আচ্ছা, এবার দেখো 2 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা করি, 2 ডিগ্রি একটা অ্যালকোহল নেই, ধরো একটা 2 ডিগ্রি অ্যালকোহল CH3CHOH CH3, এটা কি একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে সেম ক্যাটালিস্ট গুলো লিখি, K2, এটা কিন্তু না লিখলে নাম্বার কেটে দিবে আর কি, K2Cr2O7 প্লাস H2SO4। তাহলে কি হবে? ফার্স্টে পানি সরলো, পানি সরার পরে কি তৈরি হবে? সবসময় কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে। কিভাবে কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড পরের স্টেপে আলাদা হবে। ফার্স্টে কি হবে দেখি, কিটোন তৈরি হবে। সো কিটোনটা আমি লিখি ডাবল বন্ড ও CH3। এখন আমরা যখন এটাকে ফার্দার জারিত করব, ফার্দার যখন আমি এটা জারণ ঘটাবো, জারণ ঘটলে কি তৈরি হবে? সবসময় স্টার্ট দিয়ে মাথায় রাখতে হবে, কিটোনের জারণে কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে কিটোনের জারণে সবসময় কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড বের হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড লিখলাম, একটা কার্বন ডাইঅক্সাইড বের হলো। আর থাকে কি দেখো, একটা কার্বন ডাইঅক্সাইড যদি আলাদা হয়ে যায় তাহলে কয়টা কার্বন থাকলো? আর 2টা থাকলো। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে, আর হলো পানি তৈরি হলো। ক্লিয়ার? ওকে, এখন তাহলে এখান থেকে বুঝার কাহিনীটা কি? কাহিনীটা হলো দেখো, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে আমরা কি পাচ্ছি? অ্যালডিহাইড পাচ্ছি। অ্যালডিহাইডকে জারিত করলে ডাইরেক্ট অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করছি, কিটোন পাচ্ছি। কিন্তু কিটোনকে আমি যখন ফার্দার জারণ ঘটাবো, জারণ ঘটালে কি হবে? দেখো, কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যে মেইন অ্যাসিডটা তৈরি হয়েছে, মেইন অ্যাসিডে কার্বন সংখ্যা কি হয়েছে? হ্রাস পাইছে। ক্লিয়ার? অর্থাৎ কিটোনের জারণের পরে পরবর্তী যে যৌগটা আছে তাতে কার্বন সংখ্যা কি? 1 কমে যাচ্ছে। 1 কমে যাওয়ার কারণটা কি? কারণ হলো এখানে কি আগে একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই নেসেসারি একটা ইনফরমেশন, যেটা সিকিউতে এমসিকিউতে সব জায়গায় ইউজ করা হয়। ক্লিয়ার? ওকে, এবার আসো 3 ডিগ্রি ক্ষেত্র তাহলে করে দেখি।
3 ডিগ্রির ক্ষেত্রে মাথায় আসে যে 3 ডিগ্রির জন্য হয় না, অবশ্যই হয়। আসো 3 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা করে দেখি, ওকে, তো 3 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা করি কলম, হ্যাঁ 3 ডিগ্রি, ধরো যৌগ CH3 এটা হলো আমার একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, কি করলাম, জায়মান অক্সিজেন দিলাম। জায়মান অক্সিজেন দিলে কি তৈরি হবে দেখো, এখানে খুবই সিম্পল জিনিস, কমপ্লেক্স করা যাবে না, ঠান্ডা মাথায় মনোযোগ দাও। সেটা দেখো যে এখানে পানি আলাদা হবে। এখন পানিটা কিভাবে আলাদা হবে দেখো, এইখানে OH আছে আর এইখান থেকে একটা H যদি নেই, এরা দুজন মিলে আলটিমেটলি আমার পানি বানালো। আচ্ছা, যদি এটা হয় তাহলে যৌগটার চেহারাটা কিরকম হবে দেখো, CH3, এই পাশে কি একটা CH3 থাকলো, কিন্তু এখানে কি একটা হাইড্রোজেন চলে গেছে না, চলে যাওয়ার কারণে হাত ব্যালেন্স করতে হবে, সো এখানে একটা ডাবল বন্ড চলে আসবে। ডাবল বন্ড চলে এসে কি তৈরি হলো, CH2 তৈরি হয়ে গেল, একটা অ্যালকিন প্রডিউস হলো। এখন ঘটনাটা কি ঘটলো, আমরা তো একটু আগে পড়ে আসলাম যে মাঝখানে স্টেপে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়, কিন্তু এখানে কি হলো, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড অথবা কিটোন প্রডিউস হয় নাই, ইনিশিয়ালি তৈরি হয় না, ইনিশিয়ালি ফার্স্ট একটা অ্যালকিন তৈরি হয়েছে। সো এখন আমি যখন আবার এটাকে জারিত করব, জারিত মিনস মানে জারণ ঘটাবো আর কি, বলার ভুল আর কি। সো এখন আমি যদি আবার জারণ ঘটাই তাহলে কি হবে, আবার পানি আলাদা হবে। সো এবার পানি আলাদা হওয়ার পর কি হবে, এই অক্সিজেনটা এই জায়গাটাতে অ্যাড হয়ে বন্ডটা ফর্ম করবে। কি হবে দেখো, আর এখানে আরেকটা জিনিস, সেটা হলো যে অ্যালকিনের মধ্যে যখন আমি আবার জারণ ঘটাবো, জায়মান অক্সিজেন যোগ করবো, এখানে আবার কার্বন সংখ্যা কমে যাবে। এখানে যৌগটা যেটা তৈরি হবে সেটা হলো CH3 ডাবল বন্ড O। তাহলে দেখো এখানে ইনিশিয়ালি কার্বন সংখ্যা কয়টা ছিল, 4টা। একবার জারণ ঘটালাম, কার্বন সংখ্যা হলো কয়টা, 4টাই। আবার যখন জারণ ঘটালাম কার্বন সংখ্যা একটা কমে গেল, হলো 3 কার্বন। আচ্ছা, এরপর আমরা যদি বিক্রিয়াটাকে আরো সামনে নিই, এটাকে আমরা আবার জায়মান অক্সিজেন দিব। জায়মান অক্সিজেন দিলে কি হবে, এটা কিন্তু একটা কিটোন, আর একটু আগে আমরা পড়ে আসছি দেখো, খুবই ইম্পর্টেন্ট লাইন, কিটোনের জারণে কার্বন ডাইঅক্সাইড আলাদা হবে। সো এখানে একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে গেল, ডান। তাহলে কার্বন সংখ্যা এখানে হলো 3টা, এখানে হয়ে যাবে কত, 2টা। তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড তৈরি হবে। কাহিনী কি বুঝাইতে পারলাম দেখো, এখানে কার্বন সংখ্যা কয়টা, 2টা। অর্থাৎ ইনিশিয়ালি আমি 4 ডিগ্রি অ্যালকোহল নিয়েছিলাম, যেটা কার্বন ছিল কয়টা, 4টা। কিন্তু আমি যখন রিঅ্যাকশন করে সামনে আগালাম, কার্বন সংখ্যা হলো ফার্স্টে 4ই ছিল, আবার যখন জারণ ঘটালাম কার্বন সংখ্যা হয়ে গেল 3 কার্বন। এরপর যখন আমি আবার জারণ ঘটালাম কার্বন সংখ্যা হয়ে গেল কত, 2 কার্বন বিশিষ্ট। সো মাথায় রাখতে হবে, অ্যালকিনের সাথে যদি জারণ ঘটাই তাহলে কার্বন সংখ্যা 1 হ্রাস পাবে, আবার কিটোনকে যদি আবার জারণ ঘটাই আবার একটা কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যাওয়ার কারণে কার্বন সংখ্যা আরেকটা হ্রাস পাবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া এটা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি জারণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। চেইন রিঅ্যাকশন, সিকিউর উদ্দীপক সবকিছুতে এটা অনেক বেশি ইউজ হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তো আজকে এটুকুই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।